আপনি একজন ছেলে অন্য একজন ছেলেকে বশীকরণ কিভাবে করবেন, অর্থাৎ একজন ছেলে অন্য একজন ছেলেকে কিভাবে বশীকরণ করতে হয়, আজকের ভিডিওতে এই বিষয়টি সম্পূর্ণ দেখাবো এবং আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আপনারা এই কাজটি যদি করতে পারেন বা আজকে যে নিয়মটি আমি বাতিয়ে দিব এই নিয়মে যদি কাজ করতে পারেন, তাহলে অবশ্যই 100% আপনি একজন ছেলে হয়ে অন্য একজন ছেলেকে খুবই শক্তিশালী বশীকরণ করতে পারবেন। এটি খুবই পরীক্ষিত একটি আমল এবং খুবই পরীক্ষিত একটি টোটকা দিব। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। আমরা 3355 যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বার ছাড়া আমাদের অন্য কোনো নাম্বার নেই। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে বিভিন্ন অ্যাকাউন্টে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। তাই প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে কনফার্ম হয় তারপর আমাদেরকে কাজ দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আপনি একজন ছেলেকে কিভাবে বশীকরণ করবেন বা কোন নিয়মে বশীকরণ করবেন? আপনার বশীকরণ মানে হচ্ছে আপনি চান যে একটা মানুষ সম্পূর্ণটা আপনার নিয়ন্ত্রণে চলুক। আপনি তাকে যেভাবে চালাতে চান, আপনি যেভাবে তাকে পরিচালনা করতে চান, যেভাবে তাকে আপনার আয়ত্তে করতে চান, আপনি চান যে সে এক কথায় আপনি যেভাবে চান সেভাবে যেন চলে। এই কাজটার নাম হচ্ছে বশীকরণ, মানে আপনার উপর কাউকে বশ করা। এখন আপনার কথা হচ্ছে আপনি ছেলে হয়ে ছেলেকে কেন বশীকরণ করবেন, এটা একান্ত আপনার প্রয়োজন, কিন্তু আমাদের কাছে আসেন বিভিন্ন সময় কাজের জন্য, এই জন্য আমরা এই কাজগুলো আপনাদেরকে দিতে বাধ্য হই। আপনি একজন ছেলে হয়ে আপনি যে কোনো ছেলেকে বশীকরণ এটা করাটা এটা স্বাভাবিক একটা ব্যাপার, এটা অস্বাভাবিক কিছু না। বিভিন্ন সময় তো আমাদের কাছে আপনারা আসেন। তো একজন ছেলে হয়ে যদি অন্য একজন ছেলেকে আপনি বশীকরণ করতে হয়, তাহলে এটার জন্য আপনার প্রয়োজন হবে ওই ছেলের ছায়া বা ছ্যামা অথবা পায়ের নিচনের একটু মাটি। এই মাটিটা আপনি কিভাবে দিবেন আমি একটু বুঝিয়ে বলছি। একটা মানুষ যখন দেখবেন চলাফেরা করে, স্বাভাবিক আপনার সাথে হাঁটা চলা করে, তো ওই মানুষের গায়ের একটা ছায়া বা ছ্যামা পড়ে। এই যে দেখেন, আমার এই পিছনে একটা ছায়া দেখতে পাচ্ছেন হাতের, এমন একটা ছায়া বা ছ্যামা পড়ে। ওই ছায়া বা ছ্যামা অথবা যেই জায়গায় ওই লোকটা কদম দেয়, মানে আপনার ওই বন্ধুটা যে জায়গায় কদম দেয় পায়ের ওই জায়গা থেকে হুবাহু একটু মাটি দিবেন। এই মাটিটুকুর উপরে আপনি কালো মুরগি অথবা পাহাড়ি পেঁচার রক্ত দিয়ে মাটিটাকে মিক্সার করবেন। করে আপনার ওই বন্ধুর এক কপি ফটো নেবেন, ছবি নেবেন। ওই ছবিটাতে একটা আয়াত উল্টো করে লিখবেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনার বন্ধুর এক কপি ছবি নেবেন। ছবি নিয়ে আপনার বন্ধুর নাম, আপনার বন্ধুর বাবা মায়ের নাম ওই ছবির নিচে লিখবেন। আয়াতটাকে উল্টো করে লিখতে হবে, যে আয়াতটা আমি একটু আগে বলেছি আয়াতটাকে সম্পূর্ণ উল্টো করে আপনি লিখবেন। সম্পূর্ণ উল্টো করে লেখার পরেই আপনি এটাকে যে কোনো একটি বড় গাছে, মানে অনেক উঁচু একটি গাছে তাবিজ আকারে এটাকে বেঁধে রাখবেন। যে তাবিজটা আপনি বানাইছেন একটু আগে ওই তাবিজটাকে, মানে বড় ধরনের যে কোনো গাছের উপরে এটাকে সুন্দর করে বেঁধে রাখবেন। এটা 7 দিন থেকে 9 দিন, 7 দিন থেকে 9 দিন যখন অতিবাহিত হবে, আপনার বন্ধু আপনার উপর বশ হতে বাধ্য। আমি নিয়মটা এখানে ক্ষুদ্র ক্ষুদ্র করে বুঝিয়ে বলেছি, তবে যার বন্ধু সেই কাজটা করতে হবে, অন্য কাউকে দিয়ে কিন্তু আপনি এই কাজটা করালে হবে না। মানে আপনি চাচ্ছেন আপনার বন্ধু আপনার মধ্যে এবং আপনার বন্ধুর মধ্যে বশীকরণ সম্পর্ক হোক, আপনি যে কোনো তান্ত্রিক বা কবিরাজ দিয়ে করাতে চান তাদেরকে দিয়ে করালে কিন্তু কাজটা হবে না। আপনি আপনার নিজের হাতে এই কাজটা করতে হবে। এই জন্য যে নিয়মটা আমি বলেছি, যে প্রসেস গুলো আমি বলেছি, হুবাহু এই প্রসেস গুলো ফলো করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। কারণ কথা বলার সময় তো সম্পূর্ণ কথা বুঝিয়ে বলা যায় না। তবে এটা কিন্তু কোনো কুফরি কালাম বা কুফরি কালাম এটা একটা, কারণ কোরআন উল্টা হয়ে যায়, যেহেতু এই কাজ করতে গেলে কিন্তু আপনার ঈমান থাকবে না। এটার দিকে আপনারা নজর রাখেন। আমি হয়তো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। আপনি বলতে পারেন হুজুর কুফরি কালাম কেন টোটকা দিলেন? এখানে দেওয়ার কারণ হচ্ছে আপনারা চান বিভিন্ন সময়, আপনারা চাওয়ার কারণে আমি দিতে বাধ্য হয়েছি। যদি আপনারা না চাইতেন তাহলে আমি কখনো দিতে বাধ্য হতাম না। ঠিক আছে, হয়তো বিষয়গুলো আমি বুঝাতে পেরেছি। এবার করা না করা, যেহেতু কুফরি কালাম, করা না করা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। ধন্যবাদ।